হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো আমাদের সকলের প্রিয় লিওনেল মেসিকে নিয়ে। ফিফার বর্ষসেরা হলেন মেসি। নিজে ভোট দিয়েছিল হালান্ডকে, কিন্তু হয়নি। এই নিয়ে 8 বার 2023 সালের নিরিখে বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। মেসি নিজেও ভোট দিয়েছিল হালান্ডকে। মেয়েদের মধ্যে বর্ষসেরা ফুটবলার হলেন স্পেনের আইতানা বনমাতি। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর এবং মেসির সম্বন্ধে জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না, যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো মেসি আবার ফিফার বর্ষসেরা হলেন। নিজে ভোট দিয়েছিলেন এর্লিং হালান্ডকে, কিন্তু সে হয়নি। তো আর মেয়েদের মধ্যে এবছর বর্ষসেরা ফুটবলার হলেন স্পেনের আইতানা বনমাতি। তো বন্ধুরা, মেসি নিজেও ভোট দিয়েছিল হালান্ডকে, কিন্তু হয়নি। অষ্টমবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন আমাদের সকলের প্রিয় লিওনেল মেসি। 2022 সালেও সেরা ফুটবলার হয়েছিলেন তিনি। 2023 সালের নিরিখেও এই পুরস্কার পেলেন আমাদের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। মেসি এবং হালান্ড 48 পয়েন্ট করে পেয়েছিল, কিন্তু মেসি অন্য দেশের অধিনায়কের বেশি ভোট দেওয়ায় তিনি জিতে যায়। আর্জেন্টিনার অধিনায়ক নিজেও ভোট দিয়েছিল হালান্ডকে, কিন্তু হালান্ড ভোটে জিততে পারল না। তাই মেসি এবারের অষ্টমবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন। তো ধন্যবাদ সবাইকে।